এশিয়া কাপের ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেছে, 3 দিন হয়ে গেল। তারপরেও ওই যে মহাসিন নাকভি এখনো পর্যন্ত টিম ইন্ডিয়াকে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেয় নাই, কিংবা এখনো ওইরকম পদক্ষেপ নেয় নাই। এটা এখনো ঝুলন্ত অবস্থায় আছে। তবে আগামীকাল শুরু হতে যাচ্ছে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ। কি হতে পারে আলোচনা করব। এবং আগামীকাল আরেকটা খেলা, বাংলাদেশ বনাম আফগানিস্তান টি-20 ম্যাচ। আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়, কারণ দুই দলের শক্তিমত্তার বিচারে মোটামুটি সেম টু সেম, খুব বেশি 19-20 হবে না। আলোচনা করব কি হতে পারে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম দুইটা ম্যাচ নিয়ে। দুই ম্যাচের মধ্যে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, না এটাকে কি বলে, খুবই প্রতিযোগিতামূলক ম্যাচ হওয়ার পসিবিলিটি আছে। সুতরাং এটা নিয়ে আলাপ করি। বাংলাদেশ এশিয়া কাপে তাদের পারফরমেন্সটা আপস অ্যান্ড ডাউন হলো। কোনো ম্যাচ খুব ভালো খেলেছে, কোনো ম্যাচ একেবারে খারাপ খেলে নাই। বাংলাদেশের ফাইনালে যাওয়ার সুযোগ ছিল, বাংলাদেশ সুযোগ পেয়েছিল পাকিস্তানকে হারানোর জন্য। সেখানে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ যেতে পারে নাই ফাইনালে, হেরে গেছে। খুবই অল্প রানের ব্যবধান ছিল, তারপরও ম্যাচ তো হেরে গেছে। সেই জায়গাটা থেকে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে এশিয়া কাপে, আমার কাছে মনে হয় যে খুব বেশি খারাপ যে খেলেছে তা না, আবার অনেক বেশি প্রশংসা করার মতো খেলে নাই। তবে বাংলাদেশের যে প্রাপ্তি, সেটা হচ্ছে বাংলাদেশের সাইফ হাসানকে পেল এই টুর্নামেন্টে। বাংলাদেশ খুব ভালো ব্যাট করেছে পুরো এশিয়া কাপ জুড়েই। 4টা ম্যাচ খেলেছে, তার 4টা ম্যাচের ভিতরেই খুবই ভালো ব্যাট করেছে। এক কথায় বলতে গেলে সাইফকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আসলে আমরা ইন্ডিয়ার সাথেও ম্যাচটা হেরে গেছি, পাকিস্তানের সাথেও আমরা হেরে গেছি। ওই দুইটা ম্যাচ ক্লোজ ম্যাচ ছিল। ক্লোজ ম্যাচ ছিল ঠিক বলাটা ঠিক হবে না, পাকিস্তানের সাথে একটা ক্লোজ ম্যাচ ছিল, ইন্ডিয়ার সাথে একটা তো ক্লোজ ম্যাচ ছিল না। তবে ইন্ডিয়া অনেক ভুল করছিল, বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারে নাই। পাকিস্তানকে অল্প রানে অল আউট করলেও বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের কারণে সেই সুযোগটা বাংলাদেশ আসলে নিতে পারে নাই। এখন যদি আফগানিস্তানের কথা বলি, আফগানিস্তান এশিয়া কাপের আগে যতটুকু কথার লড়াই ছিল, বা এশিয়া কাপের এশিয়ার সেকেন্ড দল, খুব ভালো, করিম জান্নাত বিশ্বের সেরা অলরাউন্ডার, অনেক ধরনের কথা বলছে রশিদ খান। এইসব কথা বলার কারণে আসলে তারা আসলে বেশি আলোচিত ছিল। কিন্তু মাঠের পারফরমেন্স যদি আপনি দেখেন, আফগানিস্তান এশিয়া কাপে একেবারে ভালো করতে পারেনি, একেবারেই ভালো করতে পারেনি। বাংলাদেশের সাথে হারলো, শ্রীলঙ্কার সাথে হারলো, গ্রুপ পর্ব থেকে আফগানিস্তানের বিদায়। সেই জায়গাটা থেকে আফগানিস্তান চাইবে যে যত বেশি তাড়াতাড়ি সম্ভব রিকভারি করে তারা যেন মাঠের পারফরমেন্সটা দেখাতে পারে। তো সেটা কবে বাংলাদেশের সাথেই করতে পারে, আগামীকাল খেলা, সেখানে তারা কতটুকু ভালো করতে পারে সেটাই এখন দেখার বিষয়। আর বাংলাদেশ দলের সম্পর্কে তো বললামই, কিন্তু বাংলাদেশ দলের লিটন কুমার দাস যেহেতু ইনজুরির কারণে খেলছে না, সৌম্য সরকারকে লিটন দাসের জায়গায় দলে স্কোয়াডে ডাকা হয়েছে। দলে সুযোগ পায় কিনা দেখার বিষয়। এখন জাকির আলী অনিক অধিনায়কত্ব পেল। জাকির আলী অনিকের আসলে অধিনায়কত্ব কি, আমার দৃষ্টিতে তার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ, কারণ পারফর্ম করতে পারে নাই এশিয়া কাপে। তো এরকম একজন আনকোরা ব্যাটসম্যান যেহেতু ফর্মে নাই, সে যখন এসেছিল তখন ভালো রান করতে পেরেছে, কিন্তু বিপক্ষ দল যখন অ্যানালাইসিস করে দেখলো যে তার অফ স্টাম্পে দুর্বলতা, সবাই তাকে অফ স্টাম্পে বিট করার ট্রাই করলো এবং সে যথারীতি রান করতে পারে নাই। যথারীতি অফ স্টাম্পের বাইরের বলে তাকে দেখলাম যে খুব বেশি ডিস্টার্ব হইতে রান করতে পারে নাই। 58টা বল খেলে একটা ছক্কা মারতে পারে নাই এশিয়া কাপে। তো সেই জায়গায় তার দলভুক্তিটাই আমার কাছে প্রশ্নবিদ্ধ, আর ক্যাপ্টেন্সি তো অনেক দূরের কথা। তো সেই জায়গা থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা খুবই ফাটাফাটি একটা লড়াই হবে। আমার দৃষ্টিতে দুই দলই সমানে সমান, তবে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে আফগানিস্তানের চাইতে, কারণ আফগানিস্তানের ব্যাটিং লাইন আপটা স্পিন বা বোলিং ডিপার্টমেন্টের তুলনায় অনেক বেশি দুর্বল। দেখা যাক খেলার মাঠে কি হয়, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ
যদি জিততে পারে, মোমেন্টাম নিতে পারে, তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ এই ম্যাচ আসলে আফগানিস্তান এবং বাংলাদেশ সমান সমান আমার দৃষ্টিতে। যদি বলি টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ নিয়ে, টিম ইন্ডিয়া লাস্ট টেস্ট ম্যাচ খেলেছে তারা ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের মাটিতে খেলেছিল। লাস্ট টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া জিতেছিল 6 রানে। খুবই ফাইট হয়েছিল, সবার হয়তো মনে থাকার কথা। ওই ম্যাচটা একেবারে টি-20-র মতো স্বাদ ছিল। ইন্ডিয়া 224 রান করেছিল প্রথম ইনিংসে, তারপরে ইংল্যান্ড করেছিল 247 রান। সেখান থেকে টিম ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে, 396 রান করেছিল এবং ইংল্যান্ড শেষ পর্যন্ত 367 রানে অল আউট হয়। সেই জায়গাটা থেকে টিম ইন্ডিয়া আসলে 6 রানে জিতেছিল এবং টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে গিয়ে এই সিরিজটা ড্র করা অনেক বড় কৃতিত্ব। কারণ ইংলিশ কন্ডিশনে গিয়ে ম্যাচ জিতা তো অনেক কঠিন, ড্র করাটাও অনেক কঠিন। তো টিম ইন্ডিয়া এই কাজটা করতে পেরেছে। আমার কাছে মনে হয় যে টিম ইন্ডিয়া ভালো খেলেছিল। আর এই ম্যাচ যেহেতু ইন্ডিয়ার ঘরের মাটিতে, তাহলে তো আরো বেশি আহমেদাবাদ কোথায় এটা জায়গাটার নাম ভুলে গেলাম, আহমেদাবাদ না কি কয় এটা জায়গাটার নাম। এনিওয়ে সেখানে ইন্ডিয়ার ঘরের মাঠে যেহেতু ইন্ডিয়া তো আপার হ্যান্ডে থাকবেই। আর ওয়েস্ট ইন্ডিজের কথা যদি বলি, ওয়েস্ট ইন্ডিজ লাস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার সাথে। সেইখানে তারা 176 রানে ম্যাচ হেরেছিল। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 225 রান করেছিল, ওয়েস্ট ইন্ডিজ করেছিল প্রথম ইনিংসে 143। অস্ট্রেলিয়া 121 রানে অল আউট হয়ে গেছিল সেকেন্ড ইনিংসে। অনেকেই ভাবছিল তো মাত্র 121 রান অল আউট হয়ে গেছে, তাহলে তো ওয়েস্ট ইন্ডিজ আসলে জিতার সম্ভাবনা আছে। কিন্তু সেই জায়গাটায় মাত্র 27 রানে অল আউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ একেবারে মানে দুমড়ে মুচড়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে এবং সেই ম্যাচ 176 রানে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, অনেক পুরনো প্লেয়ার আসলে অবসরে চলে গেছেন, নতুন নতুন প্লেয়ার আসছে। একটা ট্রানজাকশন পিরিয়ডের ভিতরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে। তবে লাস্ট অস্ট্রেলিয়ার সাথে তারা 3-0-তে হেরেছে, এটা তাদের মাইনাস পয়েন্ট থাকবে। আর টিম ইন্ডিয়া ইংলিশ কন্ডিশনে গিয়ে ইংলিশদের বিরুদ্ধে টেস্ট সিরিজটা ড্র করে আসছে 2-2, আরেকটা ড্র ছিল তো 2 যার কারণে আমার কাছে মনে হয় যে ইংলিশ কন্ডিশনে গিয়ে এরকম খেলাটা আসলে অনেক টাফ। তবে সেটা টিম ইন্ডিয়া ভালোভাবে করে দেখিয়েছে। দেখার পালা আগামীকাল কি হয়। প্রথম দিনে ক্যাপ্টেন শুভমন গিল তার ক্যাপ্টেন্সিটা খুব ভালোভাবে উপভোগ করছেন। ইংল্যান্ড সিরিজে সেটা আমরা দেখতে পেয়েছি, 2টা না 3টা সেঞ্চুরি মারলো। তো সেদিক থেকে আশা থাকবে আমাদের, যারা আমরা দর্শক, যারা লাভার, হয়তো শুভমন গিলের সেঞ্চুরি আবারও দেখা যেতে পারে। এনিওয়ে দেখা যাক কি হয়। 2টা ম্যাচই আকর্ষণীয়। টেস্ট ম্যাচ তো আসলে ক্ষণে ক্ষণে রং বদলায়, আর টি-20 তো খুব অল্প সময়ের ভিতরে আপনি রেজাল্ট জেনে যাবেন। 2টা ম্যাচই আমার কাছে আকর্ষণীয় থাকবে। আর যেটা বলছিলাম শুরুতে, 3 দিন পার হয়ে যাওয়ার পরও এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল টিম ইন্ডিয়াকে এখনো ট্রফি বুঝিয়ে দেয় নাই। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এটা উচিত না, কোনোভাবেই কাম্য না। ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে আসলে। ওইখানে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি এবং এশিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এনিওয়ে তার একঘেয়ামির কারণে, তার গোঁড়ামির কারণে এই কাজটা হচ্ছে। সে আসলে আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে ট্রফিটা দেওয়াতে পারত, যেহেতু তার থেকে নিতে চাচ্ছিল না সূর্যকুমার বা টিম ইন্ডিয়া। তো সেই জায়গায় সে অন্য কাউকে দিয়ে দিতে পারত। এটা তেমন কিছু না। এটা যত বেশি ঘাউরামি, যত বেশি কথা সমালোচনা আলোচনা হবে, তত বেশি ক্রিকেটেরই এটা মান সম্মান নিয়ে ক্রিকেট প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং তার উচিত খুব তাড়াতাড়ি ট্রফিটা দিয়ে দেওয়া। থ্যাংক ইউ।